দর্শক, রাত পেরোলেই তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন আর নির্বাচনের প্রস্তুতির খবরাখবর জানাতে চট্টগ্রাম ও রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাব চট্টগ্রামে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো কখন শুরু হবে, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে যে প্রস্তুতি, তাদের প্রস্তুতি আমরা দেখছি শেষ পর্যায়ে। একটু পর কিন্তু চারটি উপজেলা, চট্টগ্রামের চারটি উপজেলা বলতে পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা সহ চারটি উপজেলায় নির্বাচন আগামীকাল রাত পোহালে যে নির্বাচন হবে। তো নির্বাচনের সরঞ্জাম কিন্তু দেওয়া শুরু হবে। দেখতে পাচ্ছি আনসার সহ বিভিন্ন যারা নির্বাচনী দায়িত্বে আছে তাদের কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তবে ভোটারদের উপস্থিতি যেন বাড়ে সেদিকে কিন্তু প্রশাসনের যেমনটা তাদের নিরাপত্তা আছে কেন্দ্রে কেন্দ্রে, তেমনিভাবে আমরা দেখছি বিজিবির টহলও কিন্তু তারা অব্যাহত রেখেছে আজকে সকাল থেকে। সব মিলে বলা যায় নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশটা ফিরে আনতে কিন্তু তাদের চেষ্টা তারা অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে চারটি উপজেলার যে নির্বাচন, তো নির্বাচন সুষ্ঠু করতে দুটি বলতে চন্দনাইশ আর আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছে গতকাল। তো তার কারণে কিন্তু আসলে সুষ্ঠু নির্বাচনের একটা আশা করছে প্রার্থীরা। তবে চারটি উপজেলায় আমরা যতটুকু জেনেছি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এমনকি মহিলা ভাইস চেয়ারম্যান পদে 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রংপুরে মানিকের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের খবর, রাত পোহালে আসলে রংপুরেও দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঢেলে সাজানো হয়েছে। আপনাকে যদি বলি যে এই দুটি উপজেলায় অর্থাৎ 38 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। দুটি উপজেলায় 5টি এবং 9টি ইউনিয়নে অর্থাৎ প্রায় 61 কেন্দ্র রয়েছে সদরে, এবং গঙ্গাচরে 101টি কেন্দ্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সব মিলে আপনাকে যদি বলি যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ভোট কেন্দ্রগুলোতে যাতে নিশ্চিন্ত নিরাপত্তা জোরদার করা হয় সকল ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। বেলা 11টা নাগাদ রংপুরের সদর উপজেলার অর্থাৎ যে নির্বাচনী সামগ্রী সেগুলো বিতরণ কাজ শুরু হবে। এই আঞ্চলিক নির্বাচন অফিসের কার্যালয়ে, এখানেই কিন্তু সদর উপজেলা নির্বাচন অফিস রয়েছে, এখান থেকে শুরু হবে। সব মিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানো হয়েছে এবং নির্বাচন যে সুষ্ঠু হবে এবং নিরপেক্ষ হবে, অবাধ নিরপেক্ষ একটি ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটি কিন্তু রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছে। এই ছিল আমার কাছে যে রংপুরের সদর এবং গঙ্গাচড়ার উপজেলা নির্বাচনের অর্থাৎ প্রস্তুতির সর্বশেষ খবর। ফয়সাল। রেজাল করিম মানিক এবং নয়ন বড়ুয়া জয়, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের খবরাখবর জানানোর জন্য।